তো এখন আমরা 6 নম্বর প্রশ্নটার সমাধান করে দেখো। তাহলে দেখো আমার উচ্চতার মানটা কি আমার 6 নম্বর প্রশ্ন লাগবে, তাহলে কি আমার মানটা আবার এদিকে রেখে দিই। দেখো উচ্চতা কত পেয়েছি আমরা 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে এইচ কত পেয়েছি আমরা 92.4 মিটার। হ্যাঁ প্রশ্ন বলছে কি বস্তুটি 2 সেকেন্ডে গতিযুক্ত বিভব শক্তি কত। দেখো 6 নম্বর প্রশ্ন আমরা জানি কি বলছে কি গতিযুক্ত বিভব শক্তি, তাহলে কি লিখবো আমরা 2 সেকেন্ড এ গতিশক্তি, গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ইকুয়াল। এখন দেখো আমাদের সব মানে কি যে আছে, দেখো এম এর মান কত 10 কেজি, ভি এর মান কত এই 2 সেকেন্ড আমরা বেগ কত পেয়েছি যে মান কেজি আমরা আগেই বের করছি। এখন যদি তোমার প্রশ্ন করো ভাইয়া আমাদের কি যদি কি আমাদের এই প্রশ্ন না থাকে 2 সেকেন্ডে কত শেষ বেগ কত সেই প্রশ্নটা না থাকে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের করণীয় কি তোমার 2 সেকেন্ডে কি বেগটা আগে বের করতে হবে, তারপর তুমি গতিশক্তি সূত্র ব্যবহার করে তারপর কি গতিশক্তি বের করতে পারবে। সেম কি আমরা যখন কয় নাম্বার ছিলাম আমাদের 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কি আমরা যেভাবে বেগটা বের করছি সেম কাজটাই আগে সেটা নির্ণয় করতে হবে, বেগটাকে নির্ণয় করতে হবে, তারপর কি তুমি মান বসাতে পারবে। তাহলে হাফ ইনটু এর মান কত 10 কেজি ইনটু ভি স্কয়ার, তার মান কত আমরা পেয়েছি 36.4 স্কয়ার। ক্যালকুলেশন করবে দেখো দেখো 36.4 স্কয়ার তারপর হচ্ছে ইনটু 10 এবার হচ্ছে কি ভাগ 2 ভাগ 2 মান আসে আমাদের 6624.8। দেখো এই মানটা আমাদের কত হচ্ছে 6624.8 জুল। এবার আমরা কি করবো দেখো বলছি এবার বস্তুটি 2 সেকেন্ড পর কি গতিশক্তি বসতে, এবার কি আমরা নির্ণয় করবো বিভব শক্তি। এবার আমরা কি করবো বিভব শক্তি নির্ণয় করবো 2 সেকেন্ড এ বিভব শক্তি, বিভব বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। এখন দেখো আমাদের এই যে কি এম এর মান তো প্রশ্নে আছে, জির মানও আছে, এইচ এর মান কি বসাবো 2 সেকেন্ড বস্তুর কি যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই মানটি কি আমাদের জায়গায় বসাতে হবে। তো এই মানটা আমি কি আমরা কয় নম্বর করছি এটা 5 নম্বরে বের করছি। যদি আমরা 5 নম্বর কি এই অঙ্কটা প্রশ্নটা কি যদি সরাসরি প্রশ্নে যদি কি 5 নম্বর এই প্রশ্নটা না থাকে মানে গ নম্বর যেটা না থাকে তখন আমরা কি করব, তখন আমাদের আলাদা করে কি এসি মানটা কি 5 নম্বর যেভাবে করছে সেভাবে কি এসি মানটা বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা মান বসাবো জায়গায় দেখো 10 ইনটু 9.8 ইনটু এসি মান কত 92.4। তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করে দেখো কত আসে 10 ইনটু 9.8 ইনটু 92.4 মান আমাদের 9055.2। দেখো এই মানটা আমাদের কত আসে 9055.2 এত জুল। তাই দেখো আমাদের কি দেখো 2 সেকেন্ডে গতিশক্তি বের করছি, 2 সেকেন্ডে বিভব শক্তি বের করছি। তাহলে এটা আমাদের কি ছিল 6 নম্বর প্রশ্নের অ্যানসার ছিল। আমরা কি লিখবো আমরা শেষে লিখবো 2 সেকেন্ডে গতিশক্তি 6624 জুল এবং 2 সেকেন্ডে কি বিভব শক্তি 9055.2 জুল। তাহলে এটা কি আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো।